পৃথিবীর ফুসফুস নামে পরিচিত রহস্যময় অ্যামাজন জঙ্গল। এখানে এমন সব অদ্ভুত জিনিস লুকিয়ে আছে যা আমাদের চেনা কল্পবিজ্ঞানকেও হার মানায়। ভাবুন তো, এমন একটি জঙ্গল যেখানে গাছেরা একা একা হেঁটে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়। খোঁজ মিলেছে এমন এক মাকড়সা যা বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী, কিংবা এমন এক খুদে ব্যাঙ যার সামান্য একটু বিষ মুহূর্তের মধ্যে 10,000 প্রাণ কেড়ে নিতে পারে। আজ আমরা আপনাকে নিয়ে যাব অ্যামাজনের সেই আদিম আর ভয়ঙ্কর গভীরে, যেখানে ক্যামেরার লেন্সে ধরা পড়েছে এমন কিছু অমীমাংস সত্য যা দেখে আধুনিক বিজ্ঞানের বড় বড় গবেষকরাও নিজেদের চোখকে বিশ্বাস করতে পারছে না। ভিডিওটি 1 সেকেন্ডের জন্যও মিস করবেন না, কারণ প্রতিটি মিনিটে রয়েছে রহস্যময় চমক। আর হ্যাঁ, রহস্যের এই রোমাঞ্চকর সফরে আমাদের সঙ্গে হতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেন। আমাদের তালিকার প্রথম রহস্যটি আপনাকে আতঙ্কে শিউরে উঠতে বাধ্য করবে। আমরা কথা বলছি অ্যামাজনের রাজা জায়েন্ট অ্যানাকোন্ডা নিয়ে। এই জঙ্গলের গভীরে বসবাস করেন ওয়ানি নামে এক প্রাচীন আদিবাসী যোদ্ধা দল। আধুনিক পৃথিবী থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন এই যোদ্ধারা বিশ্বাস করেন অ্যানাকোন্ডা তাদের কোনো শত্রু নয়, বরং এটি তাদের এক বিশেষ অধ্যাত্মিক শক্তি দেয়। একবার বিসিবির এক দল সাংবাদিক এই যোদ্ধাদের সাথে থেকে তাদের জীবনযাত্রা ক্যামেরাবন্দি করেছিলেন। এই যোদ্ধারাই অ্যামাজন নদী থেকে ইতিহাসের সবচেয়ে বড় অ্যানাকোন্ডাটি উদ্ধার করেন। সাধারণত একটি বড় অ্যানাকোন্ডা 100 থেকে 200 কেজি ওজনের হয়, কিন্তু সম্প্রতি ধরা পড়া এই দানবীয় সাপের দৈর্ঘ্য ছিল প্রায় 10 মিটার, ওজন ছিল 400 কেজি এবং এর শরীরের সবচেয়ে মোটা অংশের ব্যাস ছিল প্রায় 1 মিটার। বিজ্ঞানীরা বলেছেন, ক্যামেরায় এই ফুটেজ না থাকলে একে স্রেফ কাল্পনিক ড্রাগন বলে উড়িয়ে দেওয়া হতো। এবার চলুন আপনাকে পরিচয় করিয়ে দিই এক অবিশ্বাস্য জাদুকরী উদ্ভিদের সাথে, চলমান গাছ। হ্যাঁ, এরা বাস্তবে হেঁটে বেড়ায়। অ্যামাজনের এই বিশেষ গাছের নাম ওয়াকিং পাম। মধ্য ও দক্ষিণ আমেরিকার এই ট্রপিক্যাল রেন ফরেস্টে এই গাছগুলো প্রায় 15 থেকে 20 মিটার লম্বা হয়ে থাকে। এদের সবচেয়ে আকর্ষণীয় এবং অদ্ভুত বিষয় হলো এদের শিকড়। এদের শিকড় মাটির নিচে ছড়ানো থাকে না, বরং মাটির উপরে খুঁটির মতো দাঁড়িয়ে থাকে। বিজ্ঞানীদের দীর্ঘ গবেষণায় জানা যায়, যখন জঙ্গলের কোনো একদিকে সূর্যের আলো বেশি পড়ে, তখন এই গাছটি তার পুরো শরীরকে আলোর দিকে হেলিয়ে দেয়। এরপর আলোর দিকে নতুন শিকড় গজাতে শুরু করে এবং পিছনের পুরো শিকড়গুলো পচে মাটি থেকে আলাদা হয়ে যায়। এভাবে বছরের পর বছর ধরে গাছটি ধীরে ধীরে আলোর খোঁজে স্থান পরিবর্তন করে। আপনি যদি মাকড়সা ভয় পান, তবে এই অংশটি আপনার জন্য বেশ ভয়ঙ্কর হতে চলেছে। অ্যামাজনের স্যাঁতসেঁতে মাটিতে লুকিয়ে থাকে বিশ্বের সবচেয়ে ভারী মাকড়সা গলিয়াথ বার্ড ইটার। প্রায় 170 গ্রাম ওজনের এই দানবীয় মাকড়সাটি অন্য সাধারণ মাকড়সার মতো জাল বুনে শিকার ধরে না। এদের নাম বার্ড ইটার হলেও এরা মূলত পাখি খায় না। এদের প্রধান খাদ্য হলো ইঁদুর, ব্যাঙ, লিজার্ড এবং বড় বড় পোকামাকড়। এদের পা দুটি ভীষণ সংবেদনশীল, যা মাটির সামান্যতম কম্পনও টের পেয়ে যায়। শিকার সামনে আসা মাত্রই এরা চোখের পলকে তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং নিজেদের প্রায় 1 ইঞ্চি লম্বা বিষাক্ত দাঁত বা ফ্যাং শিকারের শরীরে ফুটিয়ে দেয়। এর ফলে শিকারের শরীরে প্রবেশ করে এক ভয়ঙ্কর নিউরোটনিক্স বিষ। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, এই মাকড়সা খাবার চিবিয়ে খেতে পারে না। বিষ ঢালার পর এরা শিকারের উপর এক ধরনের বিশেষ তরল অ্যাসিড উগড়ে দেয়, যা শিকারের মাংসকে গলিয়ে স্যুপ বা তরল বানিয়ে ফেলে। এরপর সেই পুষ্টিকর স্যুপ আরামসে খেয়ে নেয় এই নিঃশব্দ ঘাতক। অ্যামাজন সুন্দর কিন্তু নিরাপদ নয়। যেমন এ গোল্ডেন পয়জন ডার্ক ফ্রগ। এই ব্যাঙটিকে দেখতে জঙ্গল বা অ্যাকোয়ারিয়ামের কোনো শোপিসের মতো মনে হয়, কিন্তু ভুলে এর গায়ে হাত দিবেন না। এর চামড়ার নিচে জমে থাকে পৃথিবীর অন্যতম তীব্র বিষ, যা একসঙ্গে 10,000 ইঁদুর অথবা 10 জন পূর্ণবয়স্ক মানুষকে মেরে ফেলার জন্য যথেষ্ট। এই বিষ মানুষের রক্তে মিশে মুহূর্তের মধ্যে প্যারালাইসিস এবং হার্ট অ্যাটাক হতে পারে। অথচ এই ব্যাঙ নিজের বিষে নিজে কখনো আক্রান্ত হয় না। ঠিক এই জঙ্গলেরই ধীরগতির জলভূমিতে বাস করে আরেক অদ্ভুত বিদ্রোহী চরিত্র, মাটামাটা কচ্ছপ। এর খোলস দেখতে পুরো বা সমান গাছের চালের মতো, আর মাথাটা দেখতে মোরা পাতার মতো। এটি জলের নিচে বছরের পর বছর এমন ছদ্মবেশ পাথরের মতো পড়ে থাকে যে চেনার উপায়ই থাকে না। যখনই কোনো অবুঝ মাছ এর ধোকায় পড়ে পাশ দিয়ে যায়, মাটামাটা তার বড় মুখটি খুলে এক অদ্ভুত ভ্যাকিউম বা শোষণশলীতে জল সহ মাছটিকে এক টানে পেটে চালান করে দেয়। ভিডিওর একদম শেষ প্রান্তে এসে আপনাদের প্রকৃতির এমন এক চমৎকার নিয়মের কথা জানাবো, যা শুনলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন। ভাবুন তো, কোথায় আফ্রিকার তপ্ত ও শুষ্ক সাহারা মরুভূমি, আর কোথায় 1000 মাইল দূরে ভেজা অ্যামাজন জঙ্গল। এদের মধ্যে কি কোনো সম্পর্ক থাকা সম্ভব? উত্তর হলো হ্যাঁ, গভীর সম্পর্ক আছে। অ্যামাজনে প্রচুর বৃষ্টিপাত হওয়ার কারণে এখানকার মাটির পুষ্টি উপাদান ও ফসফরাস প্রতিনিয়ত ধুয়ে নদীর জলে ভেসে যায়, আর এই ঘাটতি পূরণ করতে প্রতি বছর সাহারা মরুভূমি থেকে ফসফরাস ও পুষ্টিগুণে ভরপুর প্রায় 182 মিলিয়ন
টন ধুলোবালি বাতাসে ভেসে আটলান্টিক মহাসাগর পাড়ি দেয়। সেই ধুলো এসে ঝরে পড়ে অ্যামাজনের উপর এবং এই রেইন ফরেস্টের গাছপালার জন্য সবচেয়ে সেরা প্রকৃতির সার হিসেবে কাজ করে। সাহারার ধুলো না থাকলে হয়তো আজ অ্যামাজন জঙ্গল এত সবুজ আর প্রাণবন্ত থাকতোই না। পৃথিবীর এক প্রান্তের মরুভূমি অন্য প্রান্তের জঙ্গলকে বাঁচিয়ে রাখছে। এর চেয়ে বড় সুন্দর রহস্য আর কি হতে পারে? অ্যামাজনের এই বৈচিত্র্যময় রহস্যগুলো আমাদের বরাবর মনে করিয়ে দেয় যে প্রকৃতির কাছে আমরা কতটা অসহায়।